মেন টপিক সেটা হচ্ছে যে আজকে একটা ঈদের দিন গেল, আপনার সকালে বের হয়েছিলাম সেই নামাজ পড়ার জন্য। সেই ছয়টার দিকে আপনার রওনা দিয়েছি, মানে 7:30টার দিকে নামাজ পড়ছি আর কি। মসজিদে যাইতে যাইতে 1-1.5 ঘন্টা লাগছে। পরে 7:30 নামাজ পড়ার পর আবার আসতে আসতে মোটামুটি ভালোই সময় লাগছে। পরে রুমে গিয়ে আপনার পাঞ্জাবিটা ঢেল দিয়ে ফেলে দিয়ে আপনার কাজের পোশাক পরে আপনার ডিউটিতে চলে গেছি। আর এখন বাজে রাত্রি 9:30। যে সবাই দেশে থেকে কত কি ভাবে, আর এই যে রাত করে যাচ্ছি এখন বাসায়, সঙ্গী হচ্ছে সাইকেল। আপনার যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে যে ঈদ কোন দিক দিয়ে গেল বুঝলামই না। তো সারাটা দিন চলে গেল, সেই 11-12 ঘন্টা ডিউটি করে আসলাম। সেই সকালে বের হয়েছিলাম, আপনার জাস্ট শুধু খালি ঈদের নামাজটা পড়ছি। আপনার বাসায় বাংলাদেশে কত কিছু রান্না হয়েছে, যে সেমাই, পায়েস, আরও কত কি। কিন্তু এই জায়গায় রান্না হয়েছে, কিন্তু মায়ের হাতের যে সেমাই পায়েস এগুলার মতো না। এগুলা রান্না করছি নিজের হাতে, আর পরিবার ছাড়া ঈদ কি বলবো। তো বন্ধ দিলেও লাভ হইতো না, তো কিচ্ছু করার নাই। প্রবাসে যতদিন আছি ততদিন আপাতত মানিয়ে নিতে হবে। ইনশাল্লাহ আমরাও সামনে ঈদ হবে। তো আমি একটি কথা বলবো, যে যারা প্রবাসে আপনারা উন্নত জীবন গড়ার জন্য স্বপ্ন দেখতেছেন, যারা বাংলাদেশি ভাই ব্রাদার আছেন, তারা অবশ্যই এখন মজা বা এনজয় বা আবেগ অনুভূতি যত আছে সব করে নেন। এই সব আবেগ কিন্তু বাংলাদেশে রেখে আসতে হবে। এগুলা কিন্তু আপনি যখন প্রবাসে আসবেন তখন কিন্তু আর এই আবেগ দিয়ে কাজ হবে না, কারণ আপনাকে ডিউটি করতে হবে। তারা তো আপনার যদি ছুটি পান এটা হচ্ছে কপাল, আর সচরাচর ছুটি দেয় না। আপনার এই আবেগ দিয়ে কাজ হবে না, যে আমার ঈদ, আমাকে বন্ধ দিতে হবে, ঈদ দিতে হবে, এগুলা কোনো কিছুই হবে না। এইসব বাংলাদেশে রেখে আসতে হবে। তো এই যে 10 ঘন্টা করে ডিউটি করতে হবে আপনাকে, মানে যত উন্নত দেশ তত আপনাকে মানে স্ট্রাগল করতে হবে। যত উন্নত দেশ তত স্ট্রাগল বেশি, আপনাকে স্ট্রাগলের উপর দিয়ে যেতে হবে। তো কিচ্ছু করার নাই, এই হচ্ছে জীবন, এই হচ্ছে আমার ঈদ। আসলে বাস্তবতা এইটাই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই আবেগ অনুভূতি যত আছে সব বাংলাদেশে রেখে আসবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক।